गुड मर्निंग बंधुरा। तो आज के सकालटा पुरो रान्ना थेकेई देखिए दिচ্ছি। तो आज चा खाइनी ताई तुम्हारे साथे सेटा शेयर करिनी। आज खेয়েছি আমি उष्ण गरम जल। तो एखाने आमार भात हये गेছে, एखानटाय ओ खेয়ে যাবে সেই কারণে একটা ভাজা রাখছি, যেহেতু ডাল থাকছে। তো এখানে কি ভাজা এটা বলো তো? এটা পটল আর আলু কুচিয়ে ভাজা, আর এখানটায় ডাল আছে, ডালের সাথে একটু আলু সিদ্ধও দেওয়া আছে। তো এটাকে মাখবো। আর আজকে ওর টিফিনে কি যাচ্ছে বলো তো? টিফিনেই দেখো চাউমিন যাচ্ছে আর একটা ফল থাকছে। তো ও এতটা পুরো নেবে না, অল্পই নেবে। আর ফলটা দিয়ে দেবো একটা বক্সে। আর আজকে মেনুতে কি থাকবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে বুঝতে পারছো এত বড় বড় চিংড়ি দিয়ে কি করা যায়। আর তোমাদের দাদা ভাইয়ের মতন মাছ নিয়েছি, যেহেতু ফ্রিজে মাছ রান্না করা আছে। আর এই চিংড়ি মাছ রাখা আছে, এক গাদা মাছ নিয়ে বেকার নষ্ট, খাওয়া হয় না। তো কী করা যায়, আগে পাপাকে গাড়িতে তুলে দিয়ে আসি, তারপরে ভাববো এটা নিয়ে। তো চলো দেখা হচ্ছে রান্নার শেষে। তো দেখো এখানটা চিংড়িগুলো খুব সুন্দর করে আমি ক্যাচির সাহায্যে কেটে পরিষ্কার করেছি। আর এই ফার্স্ট টাইম কিন্তু আমি এরকম আস্ত খোসা সমেত রাখছি। তো কাটি দেওয়া যেতে পারে, বাট আমি দেবো না। আর এখানে ফোড়নও থাকছে, আস্ত গরম মশলা, সাদা জিরে আর লঙ্কা গুঁড়ো। আর এখানটা একটু কী বাটলাম, লঙ্কা আর রসুন। আর তেলে থাকছে পেঁয়াজ ফোড়নের সাথে, আর লাস্টে লঙ্কা চিড়ে দেবো, কাঁচা লঙ্কা। আর এখানটায় পোস্ত, চালমগজ আর কাজু, এটা দিয়ে আজকে চিংড়ির মালাইকারিটা করব। আর এই দেখো এই বোতলটা কিনে কিন্তু আমার ভীষণ উপকার হয়েছে। সারাদিনে এখন আমি 4 লিটার করে জল খাচ্ছি, যে মানুষ আগে জল খেতাম না। তো এই রান্না করছি আর একটু করে খাচ্ছি। তো চলো মাছটা রান্না করে ফেলি ঝটপট। এত সুন্দর টেস্ট আর এত সুন্দর স্বাদ আসবে আমি সত্যিই ভাবতে পারিনি। মানে এত ভালো রান্না আমি করতে পারি। তো যাই হোক, এটা জাস্ট মজা করছিলাম। আর কোনো দুধ ছাড়া বা নারকেলের দুধ বা গরুর দুধ বা গুঁড়ো দুধ, কোনো দুধ কিন্তু আমি এখানে অ্যাড করিনি। সত্যিই সুন্দর হয়েছে। আমার পাপা আসলে আজকে বলবে যে মাম্মা তুমি সত্যিই সুন্দর করেছো আজকে মালাইকারিটা। যে নারকেলের দুধ ছাড়া তো মালাইকারি সম্ভবই না, সেটা আমি করে দেখলাম ঘরে যা ছিল তাই দিয়ে। তো এখন আমি কোথায় পাবো? চিংড়িটাও বেশ আজকে বড় বড় ছিল। তো চলো এবার ডেকোরেশন করে ফেলি নাবিয়ে। তো দেখো বন্ধুরা, এর উপরে কাঁচা লঙ্কাটা আমি ছড়িয়ে দিয়েছি। ভীষণ টেস্ট, সত্যি কথা, ভাত দিয়ে খেতে অপূর্ব লাগবে। তো তোমাদের দাদাভাই যেহেতু কাজের চাপে তাড়াহুড়ো করে খাবে, অতটা আমাকে রেজাল্ট বলবে না, আর জানে ভালো হলেও বলে লাভ নেই। তো পাপা সত্যি ও প্রশংসা করবে, কারণ ওই একমাত্র যে আমার সব কিছুতে সাপোর্ট করে, তবে খারাপটাকে নয় কিন্তু, সেটা বারবার তুলে ধরে।